তামিলনাড়ুর রাজনৈতিক আকাশে তখন ঘনিয়ে এসেছিল এক অদ্ভুত অন্ধকার। সময় যেন নিষ্ঠুরভাবে ফুরিয়ে আসছিল। ঘড়ির কাঁটা কেবল মিনিট পার করছিল না, বরং প্রতিটি সেকেন্ড যেন নিয়ে আসছিল এক সম্ভাব্য সাংবিধানিক বিপর্যয়ের ভয়াবহ বার্তা। আর কয়েক ঘণ্টা পরেই 10ই মে। সেই নির্ধারিত সময় পেরিয়ে গেলে তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে নেমে আসতে পারত এক নতুন অস্থিতিশীলতার অধ্যায়। চারদিকে তখন একটাই গুঞ্জন, যদি সরকার গঠন সম্ভব না হয় তবে কি অবশেষে জারি হবে রাষ্ট্রপতির শাসন? চেন্নাইয়ের বাতাসে তখন অস্বস্তির গন্ধ। শহরের রাজনৈতিক অলিগলি, সংবাদ মাধ্যমের স্টুডিও, চা দোকানের আড্ডা থেকে শুরু করে ক্ষমতার করিডোর, সবখানেই কেবল একটাই আলোচনা। তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকের সদর দপ্তরে যেন সময় থমকে গিয়েছিল। কিছুক্ষণ আগেও যে কার্যালয় হাজার হাজার কর্মীর স্লোগানে মুখর ছিল, সেখানে নেমে এসেছিল পিনপতন নীরবতা। নেতাকর্মীদের চোখে ছিল উৎকণ্ঠা, কণ্ঠে ছিল আতঙ্কের ছাপ। কারণ সমীকরণটা ছিল নির্মম। সরকার গঠনের জন্য দরকার 118টি আসন, কিন্তু কংগ্রেস, সিপিআই, সিপিআইএম সহ শরিকদের সমর্থন নিয়েও থালাপাতি বিজয়ের জোটের সংখ্যা আটকে ছিল 117তে। মাত্র একটি আসনের জন্য থমকে ছিল পুরো রাজনৈতিক ভবিষ্যৎ। একটি সংখ্যা, একটি সমর্থন, একটি সিদ্ধান্ত, এই ক্ষুদ্র ব্যবধানই নির্ধারণ করতে যাচ্ছিল দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর একটির ভাগ্য। এই পরিস্থিতি ছিল আরও বেশি নাটকীয়, কারণ রাজনীতির ময়দানে তখন নতুন খেলোয়াড় ছিলেন থালাপাতি বিজয়। সিনেমার পর্দায় তিনি অজেয় নায়ক, কোটি কোটি দর্শকের হৃদয়ের সম্রাট। তার এক ডায়ালগে থিয়েটার কেঁপে ওঠে, তার এক উপস্থিতিতে রাস্তায় নামে লাখো ভক্ত। কিন্তু বাস্তব রাজনীতির মঞ্চে তিনি তখন এক ভয়ঙ্কর দাবার খেলায় আটকে পড়েছিলেন। এখানে ক্যামেরা কাট বলে না, এখানে চিত্রনাট্য বদলানোর সুযোগ নেই, এখানে প্রতিটি ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় ক্ষমতা হারিয়ে। প্রতিপক্ষ তখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরুতেই ধাক্কা খেতে যাচ্ছে। দ্রাবিড় রাজনীতির পুরনো খেলোয়াড়রা মুচকি হাসছিলেন। দিল্লির ক্ষমতার অলিন্দেও তখন হিসাব নিকাশ চলছিল। অনেকেই ধরে নিয়েছিলেন আর কয়েক ঘণ্টার মধ্যেই তামিলনাড়ু চলে যাবে সাংবিধানিক সংকটের দিকে। কিন্তু রাজনীতির ইতিহাস বারবার প্রমাণ করেছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত আসল নাটক শুরুই হয় না। ঠিক সেই সময়ই ঘটল অবিশ্বাস্য এক মোড়। যখন বিজয় প্রায় সব আশা ছেড়ে দিয়েছেন, যখন তার সমর্থকরাও হতাশায় ডুবে যেতে শুরু করেছেন, তখন দৃশ্যপটে আবির্ভূত হলেন এমন একজন, যাকে নিয়ে জাতীয় মিডিয়ার খুব একটা আলোচনা ছিল না। তিনি ছিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের তরুণ, সাহসী এবং অত্যন্ত কৌশলী নেত্রী ও সাংসদ ফাতিমা তাহলিয়া। পর্দার আড়ালে নীরবে তিনি শুরু করেছিলেন এক জটিল রাজনৈতিক সমীকরণ মেলানোর কাজ। বড় বড় রাজনৈতিক নেতারা যখন কেবল হিসাব কষছিলেন, তখন ফাতিমা তাহলিয়া বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে সিদ্ধান্তহীনতা মানেই তামিলনাড়ুকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। তিনি জানতেন এটি কেবল সরকার গঠনের লড়াই নয়, এটি ছিল তামিলনাড়ুর রাজনৈতিক চরিত্র রক্ষার লড়াই। ধর্মনিরপেক্ষতা, সামাজিক সম্প্রীতি এবং মনসংখ্যা নিরাপত্তা সব কিছু তখন এক সূক্ষ্ম সীমানায় দাঁড়িয়ে। দলের ভেতরে দীর্ঘ বৈঠক, জোট নেতাদের সঙ্গে গোপন আলোচনা এবং নিরবচ্ছিন্ন রাজনৈতিক দৌড়ঝাঁপের পর অবশেষে তিনি এমন একটি সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হন যা মুহূর্তের মধ্যেই বদলে দেয় পুরো খেলার ফলাফল। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা থালাপাতি বিজয়ের জোটকে সমর্থন দেবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন বদলে যায় পুরো দৃশ্যপট। যে জোট কয়েক মিনিট আগেও সংখ্যাগরিষ্ঠতা থেকে এক ধাপ দূরে ছিল, সেই জোটের আসন সংখ্যা মুহূর্তেই 117 থেকে বেড়ে দাঁড়ায় 119-এ। রাজনীতির ভাষায় এই দুইটি আসন কেবল সংখ্যা নয়, এটি ছিল বাঁচা মরার ব্যবধান। এই দুইটি আসনই যেন মৃতপ্রায় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন প্রাণ সঞ্চার করল। চেন্নাইয়ের আকাশে জমে থাকা রাজনৈতিক অনিশ্চিততার কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করল। বিজয়ের শিবিরে তখন যেন নতুন করে প্রাণ ফিরে আসে। দলীয় কার্যালয়ে যারা কিছুক্ষণ আগেও হতাশ মুখে বসেছিলেন, তারা হঠাৎ করেই উল্লাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজার হাজার কর্মী সমর্থক রাস্তায় নেমে আসেন। আতশবাজি, ঢাকঢোল, পতাকার মিছিল সব মিলিয়ে মুহূর্তেই উৎসবের নগরীতে পরিণত হয় চেন্নাই। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। মুসলিম লীগের সমর্থনের পর আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি বিদুথালাই চিরুথাইগাল কাছি বা ভিসিকে দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করে। তারা বুঝতে পারে রাজনৈতিক হাওয়া কোন দিকে বইতে শুরু করেছে, আর তাই আর দেরি না করে তারাও নিজেদের দুইটি আসন দিয়ে বিজয়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। ফলে
সমীকরণ আরও শক্তিশালী হয়ে ওঠে। পিভিকে জোটের আসন সংখ্যা গিয়ে দাঁড়ায় 121-এ। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন, সেখানে 121 আসনের সমর্থন নিয়ে থালাপতি বিজয় মুহূর্তেই পরিণত হন এক স্থিতিশীল এবং শক্তিশালী রাজনৈতিক নেতায়। যে সরকার কয়েক ঘণ্টা আগেও অনিশ্চয়তায় ঝুলছিল, সেটিই এখন সংখ্যাগরিষ্ঠতার দৃঢ় ভিতের উপর দাঁড়িয়ে। এই খবর পৌঁছানোর পর টিভিকে সদর দপ্তরে যা ঘটেছিল তা যেন কোনো সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যকেও হার মানায়। দলীয় কার্যালয়ের ব্যালকনিতে এসে দাঁড়ান থালাপতি বিজয়। তার চোখে মুখে তখন ক্লান্তি, স্বস্তি এবং বিজয়ের এক অদ্ভুত মিশ্র অভিব্যক্তি। হাজার হাজার সমর্থক তার নাম ধরে স্লোগান দিচ্ছিল। মুহূর্তটি ছিল আবেগে ভরা। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি সংক্ষিপ্ত একটি কথাই বলেছিলেন, উল্লাস করো। এই দুই শব্দেই যেন তিনি বুঝিয়ে দিলেন দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটেছে। মুসলিম লীগ এবং ভিসিকে যে সমর্থনপত্র দিয়েছিল, সেখানে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে তামিলনাড়ুতে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার নিশ্চিত করার স্বার্থেই তারা এই সমর্থন দিচ্ছে। এই বার্তাটির রাজনৈতিক গুরুত্ব ছিল অত্যন্ত গভীর, কারণ পুরো ভারত জুড়ে তখন ধর্মীয় মেরুকরণ এবং উগ্র রাজনীতির অভিযোগ ক্রমেই বাড়ছিল। আসামি নাগরিকত্ব প্রশ্নে আতঙ্ক, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘিরে সংখ্যালঘুদের উদ্বেগ, এসবের মধ্যে তামিলনাড়ু যেন এক ভিন্ন রাজনৈতিক বার্তা দিচ্ছিল। এই কারণেই তামিলনাড়ুর মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ থালাপতি বিজয়ের উত্থানকে কেবল রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখেনি, তারা এটিকে দেখেছে নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে। বিজয় নিজে মুসলিম নন, কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির জন্য পরিচিত। বিভিন্ন সময়ে তাকে মসজিদে যেতে দেখা গেছে, ইফতার মাহফিলে অংশ নিতে দেখা গেছে, মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে সরব হতে দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কখনোই প্রকাশ্যে সংখ্যালঘুদের পক্ষে কথা বলতে দ্বিধা করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের জনপ্রিয়তার অন্যতম বড় কারণই হচ্ছে তার এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। তিনি নিজেকে কেবল একটি ধর্ম বা সম্প্রদায়ের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি, বরং তিনি নিজেকে তুলে ধরেছেন তামিল পরিচয়, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে। এই কারণেই মুসলিম লীগ শেষ মুহূর্তে তার পাশে দাঁড়াতে দ্বিধা করেনি। অনেক বিশ্লেষক মনে করেন ফাতিমা তাহলিয়ার রাজনৈতিক দূরদর্শিতাই এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যদি এই মুহূর্তে বিজয়কে সমর্থন না দেওয়া হয় তবে